আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমাদের শামাইলে তিরমিজি কোর্সের আজকের ক্লাসে আমরা 37 নং পরিচ্ছেদ পড়ব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমাদের টপিক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি এবং হাস্যরস বিষয়ক। আজকে আমাদের টপিক হচ্ছে বাবু মা জাআ ফি সিফাতি কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শি'r। কালাম অর্থ কথা, আমরা জানি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথার বর্ণনা ফি শেয়ারি, কবিতার ক্ষেত্রে। শের অর্থ কবিতা, ছন্দ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে এখানে অর্থ তুলেছে কাব্যিক ছন্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথার বর্ণনা সংক্রান্ত যে সকল হাদিস এসেছে। তো এটা এই বিষয়ে সম্ভবত 9টি হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন এই গ্রন্থে, এই পরিচ্ছেদে। তো আমরা হাদিসগুলো দেখি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত কিলা লাহা, তাকে জিজ্ঞাসা করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে হাল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাসসালু বিশাইইম মিনাশ শি'r। ইয়াতামাসসালু মানে হচ্ছে আপনার এই যে আমরা যে কবিতা আবৃত্তি করি, এটা হচ্ছে কবিতা আবৃত্তি করা, হ্যাঁ, উপস্থাপন করা। তো এটা হচ্ছে ইয়াতামাসসালু। হ্যাঁ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন শের আবৃত্তি করতেন, কোন কবিতা পাঠ করতেন? এই প্রশ্ন করা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ক্বালাত, তিনি বললেন, কানা ইয়াতামাসসালু বিশিয়ারি ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একজন প্রখ্যাত সাহাবী ছিলেন এবং মুতার যুদ্ধে যে সকল আহ যে তিনজন সেনাপতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করে দিয়েছিলেন, তার মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। অনেক বড় যোদ্ধা ছিলেন। পাশাপাশি তার আরেকটা সব থেকে বড় গুণ সেটি হচ্ছে তিনি সুন্দর কবিতা আবৃত্তি করতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে যেই সকল সাহাবী কবিতা আবৃত্তিতে পারদর্শী ছিলেন, তার মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কি করতেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ইয়া করতেন, শের কিছু আবৃত্তি করতেন। ঠিক আছে। আবার কখনো কখনো এই শেরটাও পড়তেন, ওয়ায়াতামাসসালু বিকাউলিহি। এবং আরেকটা শেরের কথা বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে ওয়ায়াতিকা বিল আখবারি মাল্লাম ইউজাউবিদ। এটা একটা কবিতার একটা পংক্তি। এই শেরটা তিনি আবৃত্তি করতেন। এখন দ্বিতীয় যে কবিতার যে অংশ, এই ছন্দটা মূলত ওইটা হচ্ছে আপনার তরফা ইবনে আবদ নামে জাহেলি যুগে একজন কবি ছিল। তরফা ইবনে আবদ মিন আশআরি তরফা ইবনে আবদ। তরফা ইবনে আবদের যে শের গুলো ছিল সেগুলোর মধ্যে থেকে একটা হচ্ছে এইটা। হ্যাঁ, তরফা ইবনে আবদ হচ্ছে জাহেলি যুগের একটা কবি। তার কবিতার কিছু কিছু লাইন এবং কিছু কিছু কবিতা অনেক সুন্দর, ভালো। কিন্তু তিনি ইসলামের যুগটা পাননি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন ইসলাম প্রচার শুরু করেন বা ইসলাম যখন আসে তার আগেই তরফার মৃত্যু হয়ে যায়। কিন্তু তার শের তো মানুষ আবৃত্তি করতো, যেহেতু সে অনেক বড় একজন কবি ছিল। এবং তার কিছু কিছু কবিতার লাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পড়তেন। তার মধ্যে এটা একটা, ওয়ায়াতিকা বিল আখবারি মাল্লাম তুজাউবিদ। তো এটার পূর্বে মূলত ছিল হচ্ছে সাতুবদি লাকাল আইয়ামু মা কুনতু জাহিলা ওয়ায়াতিকা বিল আখবারি মাল্লাম তুজাউবিদ। তো মানে হচ্ছে আপনার তরফা জাহিলি যুগের এই অবস্থা দেখে সে আগে থেকেই বলতো মানুষকে কবিতার মাধ্যমে যে আপনার সাতুবদি লাকাল আইয়াম, তোমাদের সামনে অচিরেই এমন একটা সময় আসবে, হ্যাঁ, যুগে যুগ
বা সময় তোমাদের কাছে প্রকাশ করে দিবে। মা কুনতু জাহিলা, মানে যেই বিষয় সম্পর্কে, মা কুনতা জাহিলা, তুমি যে বিষয় সম্পর্কে অজ্ঞ ছিলে। হ্যাঁ, তুমি যে বিষয় সম্পর্কে অজ্ঞ ছিলে, সামনে এমন একটা সময় আসবে যে তোমার কাছে সেগুলো প্রকাশ করে দিবে। তারপর হচ্ছে এই এই অংশটা, ওয়া টিকা, এবং তোমার কাছে আসবে, বিল আখবারি, খবর নিয়ে, সংবাদ নিয়ে তোমার কাছে আসবে। কে? মাল্লাম তুজাউদ, ওই ব্যক্তি যার পাথেয় তুমি দাওনি, মানে যার মজুরি তুমি দাওনি, যাকে কোনো প্রতিদান তোমার দিতে হবে না। ঠিক আছে? অর্থাৎ মানে সে আগে থেকেই ভবিষ্যৎবাণী করছিল যে এমন একটা সময় আসতেছে, যে সময়ে তোমরা এমন কিছু জানতে পারবে যে যে বিষয় তোমরা এখন জানো না, এবং এমন একজন ব্যক্তি তোমাদের কাছে সেই সকল খবর নিয়ে আসবে যাকে তোমাদের কোনো প্রতিদান দিতে হবে না, এবং সে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান নিবে না। তো কবিতার ভাব দেখে বোঝা যায় যে তিনি মানে কোন নবী আবির্ভূত হবেন খুব দ্রুততম সময়ে, সেইটার ভবিষ্যৎবাণী দিচ্ছেন হয়তোবা। তো এই আর কি বিষয়। তো এটা মূলত হচ্ছে আপনার সাবে মুআল্লাকা নামে আরবিতে জাহিলি যুগের কবিতার গ্রন্থ আছে, যেটা মাদ্রাসায় পড়ানো হয়, আরবি সাহিত্যের উচ্চাঙ্গের কবিতা সেগুলো। তো সাবে মুআল্লাকায় হচ্ছে আপনার এই মানে সেই সময় কাবা ঘরে ঝুলাই রাখা হতো শ্রেষ্ঠ কবিতাগুলো আর কি। তো সাবে মুআল্লাকা মানে হচ্ছে 60টি প্রসিদ্ধ কবিতা যেগুলো ঝুলন্ত রাখা হয়েছিল কাবা ঘরে। আহ তো সেটার মর্যাদা অনেক বেশি ছিল আরবদের দৃষ্টিতে। তো সেই জায়গায় এই পংক্তিটা আছে আর কি। হ্যাঁ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটা মাঝে মাঝে বলতেন। এটা হচ্ছে প্রথম হাদিস। আর হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু শের আছে, সেগুলো তিনি মাঝে মাঝে পড়তেন। তারপরে পরের হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أصدق كلمة قالها الشاعر كلمة لبيد। আচ্ছা, লাবিদ ইবনে আবু রবিয়া, তিনি হচ্ছেন আপনার, তার মূলত কওম ছিল হচ্ছে বনু জাফর নামে একটা গোত্র ছিল, তিনি সেই গোত্রের লোক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম যখন চারিদিকে ছড়িয়ে গেল, তখন বিভিন্ন গোত্রের মানুষ এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলিমদের সাথে সন্ধি করতে লাগলো, কারোরা কারোরা এসে ইসলাম গ্রহণ করলো। তো এরকম একটা দলের সাথে, বনু জাফরের সাথে, সেই দলের প্রতিনিধি দলের সাথে লাবিদ ইবনে আবু রাবিয়া, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন। এবং ইসলামের পূর্বের যুগে সেই সময় আরবের বিখ্যাত কবি যারা ছিল তাদের মধ্যে ছিল অন্যতম একজন এই লাবিদ। তো ইসলাম গ্রহণের পর তিনি কবিতা আবৃত্তি, মানে পেশাগতভাবে যেভাবে তিনি কবিতা বানাতেন আগে বা চর্চা করতেন, ওই জিনিসগুলো ছেড়ে দেন। তিনি বলেন যে ইয়াকফিনিল কোরআন, কোরআনই আমার জন্য যথেষ্ট। এবং শেষ বয়সে তিনি ওই কুফায় ছিলেন, 41 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তো শুধু একটা কবিতা ইসলাম আসার পরে তিনি পাঠ করতেন বলে মানে জানা যায়। যাই হোক, সেটা এখানে এখানে নাই। আহ তো এই হচ্ছে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আবু হুরায়রা তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসদাকা কালিমাতিন ক্বালাহা শায়র, শায়েররা এই পর্যন্ত যত কথা বলেছে, যত কবিতা লিখেছে, তার মধ্যে সব থেকে সত্য এবং বাস্তব কথা হচ্ছে যেটা লাবিদ বলেছে, কালিমাতুল লাবিদ। ঠিক আছে? তো লাবিদের শেরের মধ্যে থেকে একটা শের হচ্ছে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বললেন, যে আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিল ওয়া কাদা উমাইয়াতু ইবনু আবি, আচ্ছা ওইটা হচ্ছে ওয়া কাদা উমাইয়াতু ইবনু আবি সালত আই ইউসলিমা। এটা হচ্ছে আপনার আহ লাবিদের একটা কবিতা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আহ, যত কবি যা কিছু বলেছে, একজন কবির সব থেকে সত্য কথা হচ্ছে লাবিদ যেই যেই কথা বলেছে। সেটা কি? আলা কুল্লু শাইইন, আলা মানে হচ্ছে মানে মানুষকে সতর্ক করার জন্য, কোনো কিছু বলার আগে সাবধান করার জন্য আলা শব্দটা সে সময় ইউজ করা হতো আর কি। হ্যাঁ, মানে হে মানুষ, শোনো সবাই, সাবধান। হ্যাঁ, এটা এরকম আর কি।
কুল্লু শাইইন, সকল জিনিস, এভরিথিং, মা খলাল্লাহু, আল্লাহ ছাড়া যা কিছু আছে, তাহলে আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব কিছু বাতিল। বাতিল মানে হচ্ছে ধ্বংসশীল, এগুলো ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আলা কুল্লু শাইইন মা খলাল্লাহু বাতিল, আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছুই ধ্বংসশীল, সবকিছুই ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে তার কবিতার মূল জিনিস। তো এই কথা যে লাবিদ বলেছেন তার শেয়ারের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হচ্ছে সব থেকে সত্য কথা, সব থেকে বড় সত্য কথা। এমনি তো স্বাভাবিকভাবে কবিরা হেয়ালিপূর্ণ কথা বেশি বলে, মানে আহ, ঠিক আছে, এবং কবিতার মধ্যে অশ্লীলতা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আহ বানোয়াট বিষয়গুলো থাকে, তো স্বাভাবিকভাবে দেখা যায়। তো কিছু, তো তিনি বলেছেন যে যত কবি আছে তাদের মধ্যে থেকে সত্য যদি কেউ বলে থাকে তাহলে সেটা হচ্ছে লাবিদের এই এই শেরটা আর কি, এই কথাটা। আর তারপরে অংশ যেটা ওয়াকাদা উমাইয়া ইবনু আবি সলত আই ইউসলিমা, যে উমাইয়া ইবনে আবু সলত হয়তো ইসলাম আহ, গ্রহণ করবে। ঠিক আছে, এই আর কি। তো উমাইয়া ইবনে আবু সলতের কথা এখানে কেন আনা হলো? উমাইয়া ইবনে আবু সলত হচ্ছে আরেকজন কবি, আহ যে যে হচ্ছে সুন্দর সুন্দর কবিতা পড়তো, কিন্তু সে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তার কথাবার্তার মধ্যে ইমান, মানে তাওহীদ ছিল এবং ইমানের অনেক বিষয় ছিল। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছিলেন যে আমানা লিসানহু ওয়া কাফারা কলবুহু, তার জিহ্বা ইমান এনেছে কিন্তু তার অন্তর ইমান আনে নাই। ঠিক আছে, তো এ হচ্ছে উমাইয়া ইবনে সলত। তো উমাইয়া ইবনে সলত এর কথা লাবিদ এখানে উল্লেখ করেছেন তার কবিতার মধ্যে। তো উমাইয়া ইবনে সলত হচ্ছে ওই সময়ের একজন কবি। শেষ পর্যন্ত সে ইসলাম গ্রহণ করেনি, কিন্তু তার কথাবার্তায় ঈমান এবং বিশ্বাসের অনেক বিষয় আহ, উঠে এসেছিল। আচ্ছা, তারপরে তারপরে হাদিসটি হচ্ছে জুনদুব ইবনে সুফিয়ান আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আসাবা হাজারুন উসবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদামিয়াত। উসবু মানে হচ্ছে আঙ্গুল, আসাবা মানে হচ্ছে আঘাত, হ্যাঁ, আঘাত লাগা বা আঘাত দেওয়া। হাজার মানে হচ্ছে পাথর। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে একবার একটা পাথরের আঘাত লাগে। হ্যাঁ, তো কখন আঘাত লাগে এই ব্যাপারে স্কলারদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ বলেন যে এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহ মানে কোন এক গুহায়, যখন সম্ভবত এটা মানে মক্কা থেকে মদিনায় যখন যান, সে গুহায় যখন আশ্রয় নেন, এটা তখনের ঘটনা। কেউ কেউ বলেন যে ওহুদের যুদ্ধের সময় এটা, আবার কেউ কেউ বলেন যে এটা হিজরতের পূর্বে মক্কায় ঘটেছে। তো এটা আসলে সুস্পষ্ট কোনো প্রমাণ কারো কাছেই নাই, বিভিন্ন ভাবে মানুষ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, বাকি এখানে তো উল্লেখ নেই, এবং এটার অথেন্টিক কোনো ব্যাখ্যাও নাই যে কোথায় এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, যাই হোক, এখানে আমাদের ওইটা উদ্দেশ্য না। তো উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ আঙ্গুলে যখন পাথরে আঘাত লাগে ফাদামিয়া, তখন সেটা রক্তাক্ত হয়, সেখান থেকে রক্ত ঝরে। ফাকল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাল আংতি ইল্লা উসবুন দামিতি, যে তুমি তো একটা আঙ্গুল ছাড়া কিছুই নাও যেটা হচ্ছে রক্ত প্রবাহিত হয়েছে। ওয়াফি সাবিলিল্লাহি মা লাকিতি, অর্থাৎ তাও আবার আল্লাহর রাস্তায়। হ্যাঁ, অর্থাৎ তোমার রক্ত প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে আল্লাহর রাস্তায়। আর মা লাকিতি মানে খুব কবিতার মধ্যে তো সংক্ষিপ্ত বলা হয় খুব, মা লাকিতি মানে হচ্ছে যা তুমি পেয়েছো প্রতিদান, মানে হচ্ছে প্রতিদান পাবে যা। অর্থাৎ এক তো তুমি ছোট একটা আঙ্গুল, আর শুধুমাত্র রক্তই ঝরছে, এখান থেকে আর কি হয়েছে? তাও আবার সেটা আল্লাহর রাস্তায় হয়েছে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা খুবই সামান্য একটা বিষয়, কিন্তু মা লাকিতি, আল্লাহর কাছে তুমি যে ইয়া পাবে, প্রতিদান পাবে, সেটা তো অনেক বড়। হ্যাঁ, সেটা বোঝানো হচ্ছে আর কি এটা। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা বলেছেন, তো কবিতার মাধ্যমে আর কি। হাল আনতি ইল্লা উসবুন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। অন্য একটা বর্ণায় অন্য একটা চেইনে, মানে অন্য একটা সনদের মাধ্যমে এই একই হাদিস নাহবাহু মানে এই সেম হাদিস বর্ণিত হয়েছে। তারপরে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
থেকে বর্ণিত হুনায়নের যুদ্ধে প্রাসঙ্গিক এটা। হুনায়নের যুদ্ধ মূলত মক্কা বিজয়ের পরে হয়, এবং মূলত মক্কা বিজয় করার পরে আরবের অন্যান্য গোত্র যারা আছে মক্কার আশেপাশে, তায়েফ সহ অন্যান্য জায়গায়, হ্যাঁ, তো বনু সাকিফ অন্যান্য সহ এরা বিশাল একটা মুসলমানদের বিরুদ্ধে ক্যাম্পেইন করে আর কি। তারাও ভয় পেয়ে যায়, মানে তারা মনে করে মক্কার পরে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে আক্রমণ করবে, ওইখানে আক্রমণ করবে, সবাইকে মনে হয় যে করে ফেলবে। তো এর আগেই তো কুরাইশরা বিভিন্ন ভাবে মুসলমানদের নামে ভীত সন্ত্রস্ত করে ফেলেছে মানুষদেরকে, এবং মুসলমানদের এগেইনস্টে নিয়ে গিয়েছে। যাই হোক, সেই সময় অন্য সকল গোত্র একটা জোট তৈরি করে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হুনায়নের যুদ্ধে মুসলমানদের যেই দুইটা যুদ্ধ মূলত মুসলমানদের খুব বেশি ভুগিয়েছে, এবং আহ, খুব কষ্ট হয়েছে, হ্যাঁ, মুসলমানরা খুব বেশি আক্রান্ত হয়েছে যেই দুইটা যুদ্ধে, একটা হচ্ছে উহুদ আমরা জানি, আর একটা হচ্ছে হুনায়ন। ঠিক আছে। তো হুনায়নের যুদ্ধে এমন একটা অবস্থা হয়েছে যে অনেক সাহাবী, মানে এর আগে দেখা যাচ্ছে মাত্র 313 জন দুর্বল, অস্ত্রহীন মুসলমানদের কাছে সেই 1000 কাফেররা পরাজিত হয়ে গেছে। এরকম অনেক ঘটনা ঘটেছে, মুসলমানদের বিজয় হয়েছে। তো মুসলমানদের মধ্যে মনোবল বাড়তে বাড়তে হুনায়নের যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেছে। এখন 10,000 12,000 সৈন্য তাদের, মানে এখন আর তাদের সাথে কে পারবে, এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে চলে আসছিল আর কি। ঠিক আছে, অনেকের মধ্যে। তো যাই হোক, তাদের এই মনোভাবই পরবর্তীতে তাদেরকে হচ্ছে মানে যখন আল্লাহর উপর ভরসার পরিবর্তে মানুষ নিজের শক্তি সামর্থ্য এবং বুদ্ধি বিবেচনা, তারপরে ইনস্ট্রুমেন্ট এবং আপনার অস্ত্র শস্ত্র এই জিনিসগুলোর উপর যখন ভরসা করে, তখন হচ্ছে তার পরাজয় শুরু হয়। এরকমই হয়েছিল আর কি ব্যাপারটা। তো প্রথম দিকে তাদের আহ মানে একদম ছত্রভঙ্গ করে দেওয়া হয়, এবং অনেকে পিছু হটেন। হ্যাঁ, তো পরবর্তী যাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাকে সামলে নেন, এবং শেষ পর্যন্ত মুসলমানদের বিজয় হয়, কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায় আর কি। তো এটা হচ্ছে হুনায়নের যুদ্ধ। তো হুনায়নের যুদ্ধের ব্যাপারে বাররা ইবনে আসিফ রাদিয়াল্লাহু আনহুকে, তার ডাকনাম ছিল আবু উমারা। তো বাররা ইবনে আসিফ রাদিয়াল্লাহু আনহুকে এক লোক জিজ্ঞাসা করলেন যে ক্বালা লাহু রাজুলুন, এক লোক তাকে জিজ্ঞেস করলেন, আফারারতুম আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা উমারা, হে আবু উমারা, তোমরা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পলায়ন করেছিলে? হ্যাঁ, মানে ইসের যুদ্ধে, হুনায়নের যুদ্ধে। ফাকালা, তখন তিনি বললেন, লা ওয়াল্লাহি মা ওয়াল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই, পিছু হটেননি। ওয়ালাকিন ওয়াল্লা সারআন নাস, সারআন মানে হচ্ছে মানে আপনার আহ চঞ্চল কিছু লোক। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে না যে অতিরিক্ত আবেগী, আবার বিপদ আসলে আগে আগে দৌড় দেয়, এরকম আর কি। তো কিছু মানুষ, হ্যাঁ, মা ওয়াল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছু হটেননি। ওয়ালাকিন তবে, ওয়াল্লা সারআনুন নাস, কিছু কতিপয় মানে কি বলে আপনার চঞ্চল লোক ওই সৈন্যবাহিনীতে ছিল আর কি। হ্যাঁ, তালাক্কাতহুম হাওয়াজিনু, হাওয়াজিন গোত্র যখন তীর বর্ষা ছোড়া শুরু করে, তো তখন তারা কি করে, ওয়াল্লাহ পিছু হটে। ঠিক আছে, তাদের ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বাগলাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন তার খচ্চরের পিঠে। ও আবু সুফিয়ান ইবনুল হারিস ইবনে আব্দুল মুত্তালিব, রাসূলের আর চাচাতো ভাই আবু সুফিয়ান। হ্যাঁ, এই আবু সুফিয়ান, আবু সুফিয়ান ইবনে হারব না, আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের এক ছেলে ছিল হারিস, হারিসের ছেলে হচ্ছে আবু সুফিয়ান, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তিনি ছিলেন আখিদুন বিলিজামিহি, খচ্চরের ওই যে আপনার লাগাম, সামনে যে রশি থাকে সেটা ধরে রেখেছিলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই খচ্চরের পিঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে সাহাবীরা পিছু হটতেছে এবং অনেকে দৌড় দিচ্ছে পিছের দিকে, তো তখন তিনি মানে সবাইকে সামনের দিকে অগ্রসর হতে বললেন, এবং সামনে এগিয়ে গেলেন নিজে। হ্যাঁ, এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন যে আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনুল আব্দুল মুত্তালিব। ঠিক আছে, অর্থাৎ আমি হচ্ছে নবী, যে মিথ্যা বলি না, আমি মিথ্যা নবী নই। ঠিক আছে, অর্থাৎ আমি সত্য নবী। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। ঠিক আছে, অর্থাৎ তার বংশধর, তার নাতি। তো আব্দুল মুত্তালিব তো
একজন লিজেন্ড ফিগার, হ্যাঁ, আরবের। তো তার সাহস, তার নেতৃত্ব, তার বিচক্ষণতা, এটা তো আসলে, তো এক তো তিনি আব্দুল মুত্তালিবের সন্তান, মানে আব্দুল মুত্তালিবের বংশধর, আর দ্বিতীয়ত তিনি সত্য নবী। তো সুতরাং তার পিছু হটার তো কিছু কোনো কারণ নেই। তো তিনি এইভাবে এটা বলতে বলতে সামনে অগ্রসর হন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। এবং তাকে দেখে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে অগ্রসর হতে দেখলেন সাহাবীরা, তখন তাদের আবার মানে হলো, সবাই আবার ফিরে আসলেন এবং আবার পুনরুদ্যমে তারা আবার আক্রমণ শুরু করলো, এবং হাওয়াযিনরা পরবর্তীতে পিছু হটতে বাধ্য হন। তো এই হচ্ছে হুনায়নের যুদ্ধ। তো তো এটাই, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কবিতার এই এই অংশটুকু, এটা আলাদা কোনো কবিতা না, মানে তিনি কবিতার মতো করে এটুকু বলেছিলেন, এই জন্য এই অংশটা এখানে আনা হয়েছে, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। তারপরের হাদিসটি হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। তো এই ঘটনাটা হচ্ছে আপনার, আমরা জানি হুদাইবিয়ার সন্ধি হয় ষষ্ঠ হিজরিতে, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে যান, এবং অবশেষে আহ, কাফেরদের কাফেররা বাধা দেয়, এবং হুদাইবিয়া নামক স্থানে সেখানে সন্ধি হয়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন সেখান থেকে উমরা না করে। ওইখান থেকেই মূলত আহ, ইহরাম শেষ করেন, এবং চুক্তি অনুযায়ী পরবর্তী বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার জন্য মানে তাদের সাথে চুক্তি হয় আর কি। তো পরের বছর এটাকে বলা হয় উমরাতুল কাজা, মানে যেই উমরাটা কাজা হয়েছে সেটা আদায় করা। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কথা আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মাক্কাতা ফি উমরাতিল কাদা, উমরায় কাজার সময়ে বা কাজা উমরা আদায় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন প্রবেশ করেন, ওয়াবনু রাহাতা ইয়ামশি বাইনা ইয়াদাইহি, আল্লাহ রাসূলের সামনে সামনে ছিলেন হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। হ্যাঁ, তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এটা হচ্ছে আহ এটা হচ্ছে সপ্তম হিজরির ঘটনা, আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হচ্ছে অষ্টম হিজরিতে শাহাদাত বরণ করেন, মানে তার শাহাদাতের 1 বছর আগের কাহিনী। তো ওয়াবনু রাওয়াহা মানে হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইয়ামশি বাইনা ইয়াদাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে হাঁটতে থাকেন। ওয়াহুয়া ইয়াকুল, তিনি তখন বলছিলেন, হ্যাঁ, চিৎকার করে করে বলছিলেন, খল্লু বানিল কুফার, হে কাফেরের বাচ্চারা, মানে রাস্তা থেকে হটে যা, হ্যাঁ, আনসাবিলি। তো খল্লু মানে হচ্ছে দূরে সরো, বানিল কুফার মানে কাফেরের সন্তানেরা, আনিল আনসাবিলি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পথ থেকে, তার পথ থেকে, মানে তোমরা তার পথ থেকে চলার পথ ছেড়ে দাও। আল ইয়াউম নাদরিবুকুম আলা তানজিলিহি, আজকে তোমাদের, মানে কি বলে, আহ কই গেল, হ্যাঁ, আল ইয়াউম আজকে নাদরিবুকুম তোমাদের এমন মারি দিব, হ্যাঁ, এমন ভাবে মারবো তোমাদেরকে, আলা তানজিলি, যদি তোমরা মানে তাকে বাধা দাও, তার বাধা দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, যদি তোমরা যদি সামনে আসো, তাহলে তোমাদের কেমন ভাবে মারবো, দরবান, এমন মারবো, ইউজিলুল হামা আন মাকিলিহি, তোমাদের গর্দান থেকে মস্তক আলাদা হয়ে যাবে, ওয়া ইউজহিলুল খালিল আন খালিলিহি, তোমরা মানে তোমাদের আপন বন্ধুকেও আর চিনবে না। হ্যাঁ, মানে তো বন্ধু বন্ধুকে ভুলে যাবে, এবং তোমাদের ঘাড় থেকে মস্তক আলাদা হয়ে যাবে, এমন 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 ভাবে তোমাদের আঘাত করবো, যদি আজকে তোমরা আল্লাহ রাসূলের পথে বাধা দাও। তো সে আল্লাহ রাসূলের সামনে সামনে হাঁটতে লাগলো, আর এটা বলতে লাগলো, পিছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন আসতে লাগলো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তাকে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এটা শুনলেন, তখন বলতে লাগলেন যে ইয়া ইবনে রাওয়াহা, হে ইবনে রাওয়াহা, বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক তো তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রইছো, ওয়াফি হারামিল্লাহ, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর হারামের, মানে মক্কার হারামের মধ্যে তুমি আছো, তাকুলু শেরা, আর তুমি এখানে কবিতা পড়তেছো, কত বড় সাহস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আছো, আবার হচ্ছে হারামের মধ্যে আছো, আর এখানে এসে তুমি কবিতা বলতেছো। তখন ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে খাল্লিয়ান হুয়া উমর, এ ওমর, ওকে ছাড়ো, ওকে বাদ দাও, ওকে বলতে দাও। ফালাহিয়া আসরাউ ফিহি মিন নাদহিন নাবল, মানে হচ্ছে যে আপনার কি বলে,
ফালাহিয়া, কেননা নিশ্চয়ই, হিয়া মানে হচ্ছে এই কবিতা, আসরাউ মানে অধিক কার্যকর, হ্যাঁ, ক্ষিপ্র, ঠিক আছে, অর্থাৎ ফিহিম মানে কাফেরদের মধ্যে, মিন নাদহিন নাবাল, তীরের আঘাতের থেকেও বা বর্ষার আঘাতের থেকেও, ঠিক আছে। তো অর্থাৎ কাফেরদের জন্য আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এই কবিতা যে তাদের অন্তরে যেমন ভাবে বিধতেছে, এটা যেন তীরের আঘাত বা হচ্ছে বর্ষার আঘাতে এতটা বিধবে না, এমন তাদের কষ্ট হচ্ছে। মানে এক তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সাথে শত্রুতা ছিল এতদিন ধরে, হ্যাঁ এখনো তো আছে। আর সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তারা মারার জন্য কত চেষ্টা করেছে, এবং মক্কা থেকে আল্লাহ রাসূল সাল্লাম এক ধরনের তাদেরকে মানে পালিয়ে সেখান থেকে চলে গিয়ে যেতে হয়েছে আল্লাহ রাসূল সাল্লামকে, তার জন্য 100 উটের ঘোষণা দিয়েছে আবু জাহাল, তারপরেও তাকে পাই নাই। আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে বুক ফুলিয়ে এখন মক্কা দিয়ে হেঁটে যাচ্ছেন, তারা কিছুই বলতে পারতেছে না। আর এর মধ্যে আবার আরেকজন কি করতেছে, তাদেরকে মানে খোঁচাইতেছে। তো তাদের অন্তরে এটা যে কিভাবে বিততেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওকে বলতে দাও, হ্যাঁ, কারণ ওদের অন্তরে, কাফেরদের অন্তরে এই কবিতা এমন ভাবে আঘাত করতেছে, যেটা হচ্ছে আপনার বর্ষা বা তীরের আঘাতের থেকেও সেটা খুব ভয়াবহ, ঠিক আছে। তো তারপরের হাদিসটি হচ্ছে জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন যে জালাস্তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা মিন মিআতি মাররা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি শতাধিকবার কি করেছি, বিভিন্ন মজলিসে বসেছি, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে শতাধিকবার আমি বসেছি। ওয়াকানা আসহাবুহু ইয়াতানাশাদুনা শিয়ারা, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে কি করতেন, কবিতা, কবিতা বলতেন। ইয়াতাযাকারুনা আশিয়া মিন আমরিল জাহিলিয়া, জাহিলি যুগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন নিজেদের মধ্যে। ওয়াহুয়া সাকিতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থাকতেন, চুপ থাকতেন, কখনো কখনো রুব্বামা তাবাসসামা মাহুম, কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথায় মুস্কি হাসতেন, ঠিক আছে। কিন্তু তিনি বাধা দেন নাই বা নিষেধ করেন নাই, সুতরাং এর দ্বারা বোঝা যায় যে মানে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়েছেন, হ্যাঁ। তো এখানে অবশ্যই যে আমাদের সেই বিষয়ে তো অবশ্যই মনে রাখতে হবে যে কবিতা বলা মানে হচ্ছে যে আপনি এটার কথার মধ্যে কি আছে, এটার উদ্দেশ্য কি, তার উপর ভিত্তি করে এটার বৈধতা অবৈধতা সাব্যস্ত হবে, হ্যাঁ। তো অজায়গায় বললে, বা যেমন ধরেন ইসের ক্ষেত্রে আমরা যে নাশিদ শুনি, সেটাও তো এক ধরনের গান, তাই না? তো সুর দিয়ে ছন্দে মিলিয়ে যে জিনিসগুলো বলা হয়, এইগুলোর হুকুম হচ্ছে আপনি যদি এখানে কোনো হারাম জিনিসের ইনভলভমেন্ট না থাকে, উদ্দেশ্য ভালো থাকে, জায়গা যদি ঠিক থাকে, স্থানকাল পাত্র, তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন কেউ যদি এই হাদিসের ব্যাখ্যা এমন করে যে ও কবিতা তো জায়েজ, এখন তারপরে সে প্রেমের কবিতা লেখা শুরু করলো অসৎ উদ্দেশ্যে, অথবা হচ্ছে এমন কবিতা লেখা শুরু করলো যেটা হচ্ছে তার মানে ইসলামের শিক্ষার সাথে যায় না, অথবা হারামের দিকে মানুষকে ধাবিত করে, ঠিক আছে, তখন তো আর সেটা জায়েজ হবে না, তাই না? তো এই হাদিসগুলো তো আর ওই জিনিসগুলোকে বৈধতা দিচ্ছে না। তো এই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে যে স্থানকাল পাত্র, এটা কোনটা কিসের জন্য। কেউ যদি আল্লাহর শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে কবিতা লেখে, কেউ যদি এমন কবিতা লেখে যে কবিতাটা এর মধ্যে কোনো অশ্লীলতা নেই, কোনো ধরনের ইসলামের মূলনীতির বাইরে কোনো কিছু নেই, তাহলে সেটা লিখতেই পারে, কোনো সমস্যা নেই, বরং এটা প্রশংসনীয়, ঠিক আছে। যদি সেই কবিতার মাধ্যমে আল্লাহর প্রশংসা বোঝায়, ইসলামের ইয়া ইয়া থাকে, শিক্ষা থাকে, ঠিক আছে, তো সেইটা কোনো দূষণীয় না। তো তারপরের হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন যে কলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশারু কালিমাতিন তাকাল্লামাত বিহাল আরব কালিমাতুল আবিদ, ওই যে এর আগে যে আমরা লাবিদের কালিমাটা দেখলাম, ওই লাবিদের যে শেরটা দেখলাম, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিল, যে আল্লাহ ছাড়া সবকিছুই ধ্বংসশীল, সবকিছুই বাতিল। তো এটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন যে আরবি কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কবিতা এটা, সর্বশ্রেষ্ঠ বাণী লাবিদের কবিতা, এই কবিতাটা। তো আরেকটা হাদিস এখানে, যেটা হচ্ছে আমর ইবনে শারিদ তার বাবার থেকে বর্ণনা করেছে, যার নাম হচ্ছে শারিদ ইবনে সুয়াইদ। তো
তো তিনি বলেন যে কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিদিফ বা রদিফ বলা হয় মূলত আমরা যেরকম এখন হুন্ডার পিছে, বাইকের পিছে আরেকজনকে বসাই, তেমনি ভাবে ঘোড়ার পিছে, উটের পিছে আরেকজনকে বসানো যেত। হ্যাঁ, তো যে পিছে বসতো তাকে বলা হতো রাদিফ। তো তিনি বলছেন যে কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে একই বাহনে আমি ছিলাম, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে বসেছিলাম। তো ফাআনশাতুহু মিআতা কাফিয়াতিন মিন কওলি উমাইয়া ইবনে আবিস সালত। এই যে উমাইয়া ইবনে আবিস সালতের কথা একটু আগে বলেছিলাম আমরা, যে সে খুব ভালো কথা বলতো, ভালো তার ইয়া ছিল, মানে কবিতাগুলো ভালো ছিল, কিন্তু সে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি। তো তিনি বললেন, মানে এই সাহাবী বলছেন যে আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে বাহনে ছিলাম। ফাআনশাতুহু মিআতা কাফিয়াতিন মিন কওলি উমাইয়া। উমাইয়ার যে উমাইয়া ইবনে আবু সলতের যে এই কবির যে কবিতা ছিল, সেই কবিতা থেকে 100 চরণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালাম। ঠিক আছে, 100 চরণ, মানে হচ্ছে 100 পংক্তি আর কি। হ্যাঁ, কুল্লামা আনসাত্তুহু বাইতান, যখনই আমি আহ একটা একটা কবিতা শেষ করতাম, মানে হচ্ছে একটা আবৃত্তি, একটা চরণ যখন শেষ করতাম, কল আলিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে উৎসাহ দিয়ে বলতেন হি। এই হি বলা হয় মূলত আরব দেশের কালচার সেই সময় ছিল, যে আমরা যেরকম বলি যে হ্যাঁ আরো বলো আরো বলো, হ্যাঁ তো এইরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, তা তিনি এক একটা শেষ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উৎসাহ দিতেন, হ্যাঁ বলতে থাকো। তো হাত্তা আনসাত্তুহু মিয়া, এমনকি আমি 100 পর্যন্ত কি করে ফেললাম, বলে ফেললাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কাদা লা ইউসলিমু, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি লাবিদ ইয়া কি বলে এই উমাইয়া ইবনে সালত ইসলাম গ্রহণ করতো, ঠিক আছে, তিনি ইয়া করলেন আর কি। কিন্তু শেষ পর্যন্ত উমাইয়া ইবনে সালত ইসলাম গ্রহণ করেনি। তো এই হচ্ছে মূলত আহ এই সংক্রান্ত যে হাদিসগুলো ছিল, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আহ এক হচ্ছে কাব্যিক ছন্দে তার কথামালা নিজের, আর হচ্ছে অন্য কবিতাকে তিনি কেমন ভাবে দেখতেন। তো সেই বিষয়গুলো এই সংক্রান্ত হাদিস। তো আমাদের নেক্সট চ্যাপ্টার হবে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রে গল্প বলা। হ্যাঁ, বাবু মাজা আফি কালামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সামার, রাত্রিকালীন গল্প করা আর কি। হ্যাঁ, তো এই চ্যাপ্টারে মাত্র 2টা হাদিস আমরা আজকে শেষ করতাম, কিন্তু দ্বিতীয় হাদিসটা এটা দীর্ঘ, অনেক বড়। তো যার কারণে আজকে শেষ করতে পারবো না, এটা আজকে পর্যন্তই থাকবে, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস এটা করবো। তো ঠিক আছে, আজকে পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম উস্তাদ, একটা কথা। জি। উস্তাদ, আমি একটা একটা হাদিস আমাকে খুবই অস্থির করে তুলতেছে, আমি একটু এটার ব্যাখ্যাটা যদি একটু পেতাম। সেটা হলো আবু দাউদের 2677 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে যে একদল লোককে শৃঙ্খলিত অবস্থায় জান্নাতে নিয়ে যাওয়া হবে। শৃঙ্খলিত অবস্থায় কি করে নেয়? কারণ সবাই তো আমরা জান্নাতে যাওয়ার জন্য উদগ্রীব থাকবো, আর অথচ তাদেরকে জোর করে নেওয়া হবে। কত নম্বর হাদিস বললেন? 2677। এটা যে জিহাদের চ্যাপ্টারে আর কি। আমি একটু দেখতেছি, দেখতে হবে আর কি। হেডারটা ছিল কায়েদীকে শক্ত করে বেঁধে রাখা। ও, হাদিস বিড়িতে তো অন্য হাদিস দেখাচ্ছে 2677-এ। স্যার জিহাদের চ্যাপ্টার। একটা চ্যাপ্টারে অনেক হাদিস থাকে,
দেখি আমি। আল্লাহু আকবার। ওস্তাদ, আমি চ্যাট বক্সে দিয়েছি এটা স্ক্রিনশট। আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, বুঝতে পেরেছি আমি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি একটা স্ক্রিন দিয়েছি। এখানে হাদিসটা হচ্ছে মূলত এই যে আজিবাল্লাহু মিন কওমিন ইয়াদখুলুনাল জান্নাতা ফিস সালাসিল, যে আল্লাহ আশ্চর্য হবেন ওই সব ব্যক্তিদের দেখে যারা জান্নাতে প্রবেশ করবে শৃঙ্খলিত অবস্থায়, ফিস সালাসিল। হ্যাঁ, হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস। মানে সহিহ বুখারী বলতে আপনার আহ আপনার বুখারীর রাবিরা, হ্যাঁ, তো সুতরাং এটা সহিহ হাদিস। আচ্ছা, এখানে ব্যাখ্যা আছে, এটা হচ্ছে ব্যাখ্যা। আমি যদি আপনাদের ব্যাখ্যাটা সারসংক্ষেপ করে, আমি এখন ব্যাখ্যাটা পড়লাম আর কি এখানে। হ্যাঁ, এখানে মূলত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এটা রূপক করতে বলা হয়েছে। অর্থাৎ ওই সময় তাদের গলায় যে শৃঙ্খল থাকবে ব্যাপারটা এরকম না। এখানে বোঝানো হয়েছে যে একদল মানুষ যারা ইসলামকে জানতো না, অর্থাৎ এদের জাহান্নামে যাওয়ার কথা ছিল দুনিয়াতে, কিন্তু মুসলমানদের সাথে তাদের যুদ্ধ হয়েছে বা মুসলমানরা তাদেরকে বন্দি করেছে, গলায় শৃঙ্খলিত অবস্থায় ইসলামের মানে মুসলিম দেশে নিয়ে এসেছে বা দাস দাসী হিসেবে তারা ছিল। তো তারপরে ইসলামকে পরে তারা দেখে তাদের কাছে সত্য মনে হয়েছে এবং তারা পরবর্তী ইসলাম গ্রহণ করেছে, এবং পরবর্তীতে তারা সুন্দরভাবে ইসলাম পালন করেছে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছে, জান্নাতে প্রবেশ করেছে। কিন্তু এখন বিষয় যেটা, সে জান্নাতে যে প্রবেশ করলো, তাকে কিন্তু ওই শৃঙ্খলিত অবস্থায় না আনলে সে ইসলামও দেখতে পারতো না, জানতেও পারতো না, আর সে কি করতে পারতো না, মানে জান্নাতে প্রবেশ করতে পারতো না। তো কেমন যেন তাকে মানে তার শৃঙ্খলের কারণেই কেমন যেন সে কি করলো, জান্নাতে প্রবেশ করলো। এইটাই বোঝানো হয়েছে এখানে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়, যে প্রথমে ইসলামে তাকে জোর করে ঢোকানো হয়েছে, কিন্তু সে পরবর্তীতে সুন্দর করে করছে, সেটাই এখানে বলা হয়েছে। এখানে আমি যদি একটু আপনাদের পড়ে শোনাই যে তাফাদ্দালাল্লাহু সুবহানাহু আলা ইবাদিহি বির-রাহমাতি ওয়াল আতা ওয়া ক্বাদ তাকাফফালা লিমান দাখালা ফি দীনিল ইসলাম ওয়া আখলাসা ফি ঈমানিহি আতা রাব্বাহু আন ইউদখিলাল জান্নাহ। আচ্ছা, এখানে দেখেন, ওয়া মিনাল আজীব, আশ্চর্যের বিষয় হচ্ছে, আন্না মিনান নাস, মানুষের মধ্যে থেকে কিছু মানুষ এমন আছে, মাই ইয়ারফুদুল ইসলাম, যে হচ্ছে ইসলাম প্রত্যাখ্যান করে, ওয়াকাদ ইয়াদখুলু ফিহি ইসতিরারান, বাধ্য হয়ে ইসলামে প্রবেশ করে, ওয়ালাকিন্নাহু ইয়াউমা যালিক বাদা যালিক ইয়াহসুনু ইসলামুহু, এরপর থেকে সে ইসলাম সুন্দরভাবে পালন করে বা তার ইসলাম সুন্দর হয়ে যায়, ফায়ানালুর রিদা মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, ওয়ায়াদখুলুল জান্নাতা ফিল আখিরা, আখিরাতে জান্নাতে প্রবেশ করে। ঠিক আছে? তো এই মানে এখানে সেটাই বোঝাচ্ছে যে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবাদ দিয়েছেন, খবর দিয়েছেন, যে বিআন্নাল্লাহ ইয়াজাবু মিন কওমিন, ওই মানুষদের ব্যাপারে আল্লাহ আশ্চর্য বোধ করবেন, ইয়াদখুলুন আল জান্নাতা ফিস সালাসিল, যারা শৃঙ্খলিত অবস্থায় জান্নাতে প্রবেশ করবে। মানা এর অর্থ হচ্ছে আন হাউলাইল কওম, এই লোকেরা উসিররু ওয়া কুইয়িদু,
তাদেরকে বন্দি করা হবে, তাদেরকে মানে ইমপ্রিজন করা হবে। ফালাম্মা আরাফু সিহাতাল ইসলাম, যখন তারা ইসলামের সত্যতা সম্পর্কে জানবে, দাখালু তাওয়ান ফি, তারা ইসলামে প্রবেশ করবে। ওয়াকানা যালিকা সাবাবান ফি দুখুলিহিমিল জান্নাহ, আর এটাই তাদের জান্নাতে যাওয়ার কারণ হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ। আমি তো নিজে নিজে অনেক রকম ব্যাখ্যা নিজে বানিয়ে ফেলেছিলাম। এই জন্যই আমি একটু টেনশনে পড়ে গেছিলাম যে এই যে নিজে ব্যাখ্যা বানাচ্ছে এটা তো গুনানো হয়ে যায়। আমার ধারণা ছিল ওস্তাদ, যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় তাদেরকে তো সেই অবস্থায় দাফন করা হয়, এবং তারা সেই দিন এইভাবেই উঠবে, এবং আমি ভেবেছি ওই উঠে তারা ভাববে যে হ্যাঁ, এখনো আমরা আপনার যুদ্ধের এই ময়দানে ব্যাখ্যাটা আছি। শোনেন। এখানে আরেকটা বিষয় আছে, কিলা কিলা, আমি এটা বলি না আপনাকে এখানে, যেহেতু কিলা দেওয়া, কিলা মানে হচ্ছে যেটা দুর্বল মত, বুঝছেন? জি। দুর্বল মতে কি আছে, ইউহতামালু আইয়াকুনাল মুরাদ, এইটার এই সম্ভাবনা আছে, এই উদ্দেশ্য হতে পারে যে আল মুসলিমিন আল মাসুরিন, ওই সব মুসলিম বন্দী, ইনদা আহলিল কুফর, কাফেরদের কাছে বন্দী যেসব মুসলিম আছে, ইয়ামুতুনা আলা যালিক, যারা এই অবস্থায় মৃত্যুবরণ করে, ওয়ায়ুকতালুনা ওয়া ইউহশারুনা কাযালিক, এই অবস্থায় তাদেরকে হাসরের দিন উঠানো হবে। ওয়া আব্বারা আনিল হাশরি বিদুখুলিল জান্নাহ, হ্যাঁ, লিসুবুদ দুখুল মিল আখির। তো আপনি যে কথাটা বলছেন ওইটাও একটা বর্ণনায় আছে এখানে, কিন্তু এই বর্ণনা যেহেতু একটু কেইলা দিয়ে বলা, এই কারণে আমি আপনাদের বলি নাই, কিন্তু এটাও আছে যে কেউ কেউ এই ব্যাখ্যাও করেছেন যে এটার মানে হচ্ছে যে সব মুসলিম বন্দী কাফিরদের কাছে থাকবে গলায় শিকল দেওয়া অবস্থায়, এবং তারা ওই অবস্থায় মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন ওই অবস্থায় ওঠানো হবে এবং তারা জান্নাতে যাবে, এটাও আছে। না ওস্তাদ, আমি এইটাও ভাবি নাই। আমি ভেবেছি তারা ওখানে উঠে ভাববে আমরা এখনো যুদ্ধের ময়দানে আছি। যেমন যে সূরা কাহাফের গুহাবাসীরা যখন ঘুম থেকে উঠে ভেবেছিল যে তারা এখনো সেইভাবেই আছে সেই যুগে, তো এরাও উঠে ভাববে আমরা এখনো যুদ্ধের ময়দানে, তারা যুদ্ধের ময়দান ছেড়ে যাবে না, কারণ ইসলামের জন্য আমরা যুদ্ধ করছি। তখন তাদেরকে টেনে হিচড়ে যে না সব শেষ, জান্নাতে যাও, টেনে হিচড়ে তাদেরকে না না, জান্নাতে ওইটা দিয়ে ওইটা যাবে। বলতে চাচ্ছি না, ওটা তো বুঝতেই পারবে যে তারা। জি, আমি এটা নিজে নিজে ব্যাখ্যা করেছিলাম, কোথাও পাচ্ছি না দেখে। হ্যাঁ, বাংলা, জাজাকুল্লাহ আপনি খাইর। সব বাংলায় তো যেগুলো খুব হাদিস প্রসিদ্ধ, মানুষের দরকার, ওই জিনিসগুলো দেখা যাচ্ছে যে বাংলায় ব্যাখ্যা করা হয়, বা ওই এই ধরনের ব্যাখ্যা তো আপনি আরবি বই ছাড়া পাওয়া মুশকিল। ঠিক আছে। জি উস্তাদ। জি, ঠিক আছে। জাজাকুল্লাহ খাইর। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে ইনশাল্লাহ আবার। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।